সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় চলে গেলাম। অনামিকার দেখা নেই। আমি কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইলাম। অনামিকার দেখা নেই। ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে সকালের নাস্তা করেই ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায়ও অনামিকার দেখা নেই। তখনও চিন্তিত আমি, তবে কি দেখা হবে না অনামিকার সাথে। যতটা দ্রুত সম্ভব ভার্সিটিতে পৌঁছালাম। অনামিকার মায়াবী মুখখানা দেখলাম। অনেকটা আনন্দ লাগছে, তখনও তাকিয়ে আছি। অনামিকা মাঝে মাঝে আমার দিকে আর চোখে তাকিয়ে মিষ্টি হাসি দিচ্ছে। হাসিটা আমার হৃদয় ছুঁয়ে মনের গভীরে ভালোবাসার সৃষ্টি করছে। আমিও তাকিয়ে আছি ভালোবাসার দৃষ্টিতে অনামিকার দিকে। আজ অনামিকার চেহারাটা কালো লাগছে না, লাগছে শুধুই মায়াবী। অনামিকার চোখে দেখতে পাচ্ছি ভালোবাসার ডাক। আমিও প্রস্তুত অনামিকার ভালোবাসা গ্রহণ করতে। জানি না কি হবে আজ, কি বলবে অনামিকা। ভার্সিটির ক্লাস শেষ হতেই চলে গেলাম সাজ্জাদ রেস্টুরেন্টে। অপেক্ষা করছি আমি। তখনও দেখা নেই অনামিকার। কিছুক্ষণ অপেক্ষা করার পর যেন শেষ হলো অপেক্ষার প্রহর। অনামিকা আর আমি সাজ্জাদ রেস্টুরেন্টে বসে আছি সামনাসামনি। অনামিকার চোখে আমার চোখ আর আমার চোখে অনামিকার চোখ। এক প্রকার আনন্দ লাগছে। কতক্ষণ যে একে অপরের দিকে তাকিয়ে আছি তা বলতে পারবো না। ঘড়ি দেখার সময় পাইনি। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর একটা মিষ্টি হাসিতে আমার ধ্যান ভাঙল। হ্যাঁ, অনামিকা মিষ্টি হাসি দিয়েছে। এই নবাব সাহেব? জি রানী সাহেবা বলুন। আর কতক্ষণ তাকিয়ে থাকবেন? যতদিন বেঁচে থাকব। দুষ্টু। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে তাহসিন। তোমাকে যে মায়াবী লাগছে সে খেয়াল আছে। তোমাকে একটা কথা অনেকদিন যাবৎ বলতে চাচ্ছি, পারছি না, আজ বলার জন্যই এখানে ডাকছি। আচ্ছা বলো। কিছু মনে করবে না তো? না বলো। কথা দাও আমাদের সম্পর্কটা নষ্ট করবে না, আমাকে অপমান করবে না। আচ্ছা কথা দিলাম। তোমাকে আমার ভীষণ ভালো লাগে, তোমাকে পেতে চাই, আই লাভ ইউ। আমি মুচকি হাসছি। জানি আমি কালো বলে ফিরিয়ে দিবে, তবে রিকোয়েস্ট, আমাদের বন্ধুত্ব নষ্ট করবে না প্লিজ। বোকা মেয়ে, আমিও তো তোমাকে পেতে চাই। সত্যি? অনামিকা উঠে আমাকে জড়িয়ে ধরল। অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে অনামিকা। অনামিকার চোখের দিকে তাকিয়ে দেখি দু চোখে অশ্রুর মেলা। কাঁদছ কেন? টা সুখের কান্না তাহসিন। সত্যি তোমার মতো মানুষ হয় না। আমি তোমাকে ভালোবেসে ভুল করিনি। এরপর দুজনে রেস্টুরেন্টে খেয়ে রিকশা করে বাসায় ফিরছি। একই রিকশায় যাচ্ছি আমরা। আমার কাঁধে মাথা রাখছে অনামিকা। আমি অনামিকার কপালে আলতো করে কিস করলাম। অনামিকা আমার হাতে হাত রাখছে। অনুভূতিটা ভুলে যাওয়ার মতো নয়। বাসার কাছাকাছি যাওয়ার পর ফাঁকা জায়গায় রিকশা থামাতে বলল অনামিকা। আমাকে নিয়ে একটা গলির চিপায় নিয়ে গেল অনামিকা। আবারও শক্ত করে জড়িয়ে ধরল অনামিকা। ওর পাগলামিগুলো আমার ভীষণ ভালো লাগছে। আমাকে কখনো ছেড়ে যাবে না তো তাহসিন? আমি তোমাকে ভালোবেসে মরতে চাই। আমি আমার সব ভালোবাসা দিয়ে তোমাকে পেতে চাই তাহসিন। তোমাকে আমার ছাড়তে ইচ্ছে করছে না তাহসিন। বিকেল বেলা বারান্দায় এসো, তোমাকে দেখব মন ভরে। বাসায় ফিরলাম। আজ আমার মনের অনুভূতি অন্যরকম। বাসায় ফিরতেই আম্মু বলেই ফেললেন, কিরে তাহসিন, আজ তোকে কেমন যেন খুশি খুশি লাগছে। আমি আস্তে করে বললাম, কই। কথাটা কাটিয়ে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আম্মু দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকছে। আমি দুপুরের খাবার খেয়ে রুমে এসেই ঘুমিয়ে পড়লাম। বিকেল বেলা ঘুম থেকে উঠে আম্মুকে চা দিতে বললাম। আম্মু চা দিতেই আমি চলে গেলাম বারান্দায়। বারান্দায় যেয়ে দেখি অনামিকা আমাদের বারান্দার দিকে তাকিয়ে আছে। আমি চা খাচ্ছি, অনামিকা আমাকে দেখছে। আমিও তাকিয়ে আছি অনামিকার দিকে। দক্ষিণা বাতাসে অনামিকার চুলগুলো এলোমেলো। কখনো কখনো চুলগুলো অনামিকার মুখে পড়ছে। অনামিকা হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। আমি তাকিয়ে আছি অনামিকার দিকে। অনামিকাও তাকিয়ে আছে আমার দিকে। অনামিকা আমাকে ফেসবুকের ইনবক্স দেখতে বলল। আমি রুম থেকে মোবাইল নিয়ে এসে ফেসবুক ইনবক্সে অনামিকার মেসেজ দেখতে ব্যস্ত হয়ে গেলাম। তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। আমারও। রাতে ব্যালকনিতে আসতে পারবে? কিভাবে?
প্রথমে তুমি তোমার বাসার ব্যালকনিতে আসবে, তারপর লাফ দিয়ে আমার বাসার ব্যালকনিতে আসবে। আচ্ছা। রাত 12টার পর। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, আমি রুমে চলে গেলাম। পড়তে বসলাম। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে রুমে এসে দেখি 11টা বাজে। ফেসবুকিং করা শুরু করলাম। অনামিকা অফলাইন। অনামিকার নাম্বারে মেসেজ দিয়ে অনলাইনে আনতে বললাম। কি করছো? পড়ছি। এখনো পড়ছো? বলো। আমি ব্যালকনিতে আসতেছি, তুমি আসো। এখনো 1 ঘন্টা সময় আছে। না এখনই, সবাই ঘুমালে আসবো। ওকে। আমি আমাদের ব্যালকনিতে চলে গেলাম। রাতের আকাশে অসংখ্য তারার মেলা। সাথে রয়েছে জোছনা। জোছনার আলোতে বেশ ভালো লাগছে। পকেট থেকে সিগারেট বের করে সিগারেট জ্বালিয়ে টানছি আর জোছনা দেখছি। এখনো দেখা নেই অনামিকার। ঘন্টা খানেক অপেক্ষা করার পর অনামিকার আগমন। আমি অনামিকাদের ব্যালকনিতে চলে গেলাম। ব্যালকনিতে শুধু আমি আর অনামিকা। চারদিক অন্ধকার। জোছনার আলো ছাড়া আর কোন আলো নেই। শুধু ডানে বামে বাসার লাইটগুলো জ্বলছে। জোছনার আলোতে অনামিকার মুখ দেখা যাচ্ছে। অনেক মায়াবী লাগছে। জড়িয়ে ধরল অনামিকা, আমি আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। প্রথমে কপালে কিস করলাম, তারপর গালে, ঠোঁটেও করলাম। অনামিকার নিঃশ্বাস ঘন হয়ে গেল। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমিও চুপচাপ জড়িয়ে ধরে আছি। অনামিকা ফিসফিস করে বলল, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমিও জবাব দিলাম, না, কখনোই না। কথা দিতে হলো অনামিকাকে। কথা দিলাম। এভাবে রাত 2টা পর্যন্ত ব্যালকনিতে প্রেম করলাম আমরা। রোজ এভাবেই প্রেম করতাম আমরা। আমাদের রিলেশনের বয়স যখন প্রায় 1 বছর, তখন আমি অনেক পাল্টে গিয়েছি। সিগারেট খুব কম খাই। পড়াশোনায় বেশ মনোযোগী। তবে অনামিকার বারণ ছিল আমার আর ওর রিলেশনের কথা যেন কাউকে কখনো না বলি। সেদিন আম্মু আমাকে আর অনামিকাকে বারান্দায় চোখে চোখে প্রেম করতে দেখে ফেলেন। আম্মু শুধু বলেছিল, যা করছিস ভেবে করিস, মেয়েটি কালো, সারা জীবন থাকতে পারবি তো তার সাথে? আমি কিছু বললাম না। আম্মু মন্দ বলেনি। বিষয়টি নিয়ে আমি খুবই চিন্তিত। পরের দিন বন্ধু মামুনের সাথে শেয়ার করলাম। প্রথমত মামুন রাগ করে বসল যে এত বড় একটা বিষয় কিভাবে মামুনকে জানালাম না। তারপর ও আম্মুর সাথে একমত হলো। আমি কি করব, কিছু ভালো লাগছে না। ইদানিং আমারও খুব একটা ভালো লাগে না অনামিকাকে। বন্ধু মামুনকে জিজ্ঞেস করলাম অনামিকাকে ছেড়ে দিব কিনা। জবাবে মামুন বলল, ছেড়ে দিলে তো তুই দোষী থাকবি। তার থেকে এমন কিছু কর যাতে ও তোকে ছাড়তে বাধ্য হয়। আমি বললাম, কি করা যায়? জবাবে মামুন বলল, তুই ওর শরীর চেয়ে দেখ। যদি শরীর দেয় তাহলে একটু মজা নিবি। রোজ বিছানায় পেতে চাইলেই ও বাধ্য হবে তোকে ছেড়ে যেতে। আমি চিন্তিত হলাম। বাসায় ফিরেও চিন্তা করছি বিষয়টি নিয়ে। রাতের বেলা অনামিকা মেসেজ করল, কেমন আছো? ভালো। তুমি? ভালো। কি করো? শুয়ে আছি। আচ্ছা, তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তোমাকে আমি বিছানায় পেতে চাই না, মানে আমার খুব ইচ্ছে করে। কি বলছো তাহসিন? তুমি ঠিক আছো? তাছাড়া রোজ তোর কাছে পাও, অনেক কিছুই করো, আমি তো কখনো না করিনি, শুধু ওই একটা কাজ, বিয়ের পর করবে, একটু অপেক্ষা করো। আমাকে বিশ্বাস করো। করি, তবে এসব করতে হবে না প্লিজ তাহসিন। আমার লাগবে, দিবে কি না বলো। না প্লিজ, আমাকে মাফ করো। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। আজকের পর আর কোনোদিন চাইবো না। তোকে মুক্তি দিয়ে দিলাম সারা জীবনের জন্য, আর কখনো আমায় মেসেজ কল দেওয়ার চেষ্টাও করবে না। আজ এই মুহূর্তে, এখনই সব শেষ। মেসেজটা দিয়েই ব্লক করে দিলাম অনামিকাকে। আমারও অনেকটা কষ্ট লাগছে। মন থেকে চাইনি এসব। তবে একটা কালো মেয়ের সাথে যদি সারা জীবন না থাকতে পারি, সেজন্য বাধ্য হলাম সম্পর্কটা নষ্ট করতে। ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসছে না আমার। রাত 2টা বাজে, তবুও ঘুম আসছে না। অনামিকার সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠছে। মনে পড়ছে অনামিকার সাথে ঘটে যাওয়া সকল স্মৃতি। ঘুমাতে পারছি না, আমি চলে গেলাম ব্যালকনিতে। আজ জোছনাও নেই। অন্ধকারে ব্যালকনিতে বসে সিগারেট টানছি, তবুও ভুলতে পারছি না স্মৃতিগুলো। চলবে।